দর্শক, দুর্গাপূজার প্রস্তুতির খবর জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, জানাবেন যে দুর্গাপূজার প্রস্তুতি কেমন দেখছেন? হাবিবা, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে আর কয়েকদিন পরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে যে বড় উৎসব শারদীয় যে দুর্গাপূজা, সেই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবং এই দুর্গাপূজাকে ঘিরে লক্ষ্মীপুরের যে সনাতন যে সম্প্রদায় রয়েছে তাদের মধ্যে এক ধরনের যে উৎসবের যে আমেজ সেটি বিরাজ করছে। আমি এখন রয়েছি লক্ষ্মীপুর পৌর শহরের শাঁখারীপাড়া যে ত্রিনয়নী দুর্গাপূজা মণ্ডপ, সেখানে। এছাড়াও আমি সকাল থেকে লক্ষ্মীপুরের বেশ কয়েকটি যে মণ্ডপ, সেই মণ্ডপগুলো ঘুরে যেমনটি চিত্র দেখেছি যে প্রত্যেকটি মণ্ডপে মাটির যে কাজ প্রতিমার সেটি শেষ হয়েছে এবং এই মাটি শুকালে যে রং তুলির যে কাজ সেটি আরো দু একদিন পরে শুরু হবে বলে এখানকার যে মৃৎশিল্পীরা রয়েছেন তারা আমাকে জানিয়েছেন। এবং সেই সাথে প্রতিটি মণ্ডপের যে সাজসজ্জার যে কাজ যে রয়েছে সেটি কিন্তু পুরোদমে চলছেন এবং এই প্রতিমার কারিগর এবং যে সাজসজ্জার কাজে যে কারিগররা নিয়োজিত রয়েছেন তারা কিন্তু দিন রাত এক করে তারা কাজ করছেন যেন পুজো শুরুর আগে তারা এই যে মণ্ডপের যে কাজগুলো রয়েছে সেগুলো যেন তারা সম্পন্ন করতে পারেন। এছাড়াও এই পুজোকে ঘিরে লক্ষ্মীপুর শহরে যে বিভিন্ন যে মণ্ডপগুলো রয়েছে সেগুলোতে কিন্তু যে আলোকসজ্জায় বর্ণিল আলোকসজ্জায় সড়কগুলো সাজানো হয়েছে এবং অন্যান্য যে সাজসজ্জার যে কাজ রয়েছে সেগুলোও কিন্তু চলছে। লক্ষ্মীপুরে এই বছর মোট ৭৮টি যে পূজা মণ্ডপ রয়েছে সে পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবং এই পূজা ঘনিয়ে আসায় জেলা প্রশাসন এবং জেলা পুলিশ সুপারের কিন্তু মণ্ডপের যে দায়িত্বরত যারা রয়েছেন সেই দায়িত্বরতদের নিয়ে কিন্তু দফায় দফায় যে বৈঠক মিটিং তারা করেছেন এবং তাদেরকে প্রয়োজনীয় যে দিক নির্দেশনা তারা দিয়েছেন এবং আয়োজক কমিটিরাও কিন্তু মন্দিরের নিরাপত্তা সিসি ক্যামেরা সহ এবং নিজস্ব স্বেচ্ছাসেবক টিম গঠন সহ অন্যান্য যে কাজ সেগুলো তারা করেছেন। সর্বোপরি লক্ষ্মীপুরে যে ৭৮টি দুর্গাপূজা মণ্ডপে যে পূজা অনুষ্ঠিত হবে সেগুলো যেন সুন্দর, সুষ্ঠু এবং নির্বিঘ্নে সম্পন্ন হয় সেজন্য জেলা প্রশাসন এবং জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। হাবিবা, ধন্যবাদ আপনাকে।